বাংলাদেশি নেতার আচরণে বড় পদক্ষেপ দিল্লির। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা 24। ভারত বাংলা 24-এ আপনাদের সবাইকে জানাই স্বাগতম, অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। তবে সবার আগে আপনার এই ভারত বাংলা 24 চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। ভারতে বসে উস্কানি দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবৃতি দিয়ে কদিন আগে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এবার পাল্টা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। ভারতীয় ভূখণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করলে বড় পদক্ষেপ করা হবে বুঝিয়ে দিল নয়াদিল্লি। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ভারত বিরোধী মন্তব্য করেন। তিনি তার বক্তৃতায় 7 সিস্টারকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার আহ্বান জানান। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের উদ্বাস্তুদের আশ্রয় দেবে বাংলাদেশ, এমনও বলেন। তারপরেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। এবার বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারত। সূত্রে খবর, এদিন বাংলাদেশি রাষ্ট্রদূতকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের সার্বভৌমত্বে প্রশ্নে কড়া পদক্ষেপ করবে দিল্লি। গত মঙ্গলবার ছিল 54তম বিজয় দিবস। দিনটিতে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধে ভারতের অবদান এড়িয়ে যান। গত মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক দাবি করে শেখ হাসিনা ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য করে চলছে ভারতে বসে। বাংলাদেশে নির্বাচন বানচালের প্রচারণাও দিয়ে যাচ্ছেন লাগাতার। ভারতই তাকে এই সুযোগ করে দিচ্ছে। এই অভিযোগই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয়েছিল। উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোট। নির্বাচন দিনক্ষণ ঘোষণার পর থেকে বাংলাদেশের অস্থিরতা বেড়ে গিয়েছে। বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটতে শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন নেতাদের মুখে ভারত বিরোধী বক্তৃতাও শোনা যাচ্ছে।